শুভ দুপুর বন্ধুরা, আবারও দুদিন পর তোমাদের সঙ্গে ফিরে এলাম। আমি দুদিন ভিডিওটা দিতে পারিনি, একটু বিয়েবাড়ি ছিল, গেছিলাম। দেখো এখানে নিয়েছি, আজকে করব আমি এঁচোড়ের একটা রেসিপি। তার জন্য এঁচোড় কেটে নিয়েছি, সেদ্ধ করতে বসিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে মশলার একটা পেস্ট বানাবো, যেখানে আদা, কাঁচা লঙ্কা, মৌরি, তারপরে 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি, গোটা জিরে নিয়ে নিয়েছি। এটা পেস্টটা রেডি করে নেব। কাঁচা লঙ্কা দেবে বন্ধুরা, টেস্টটা ভালো হয়। এখানে আমি শুকনো লঙ্কা গুঁড়োটা ব্যবহার করব আর কাঁচা লঙ্কা পেস্টটা করব। আর দেখো কুকারের মধ্যে এঁচোড়টা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে ভাত হচ্ছে আর মশলাটা আমি এখন রেডি করব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হতে থাক। তারপরে আমি এখানে যে আলুগুলো আছে, আলুগুলো একটু ভেজে নেব লালচে লালচে করে। তেলটা গরম হয়ে গেছে, আলুটা তার মধ্যে ফেলে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেব। লালচে লালচে করে ভেজে নিলে খেতে রান্নাটা টেস্ট ভালো হয়। সব কিছু কোনো সবজি ভালোভাবে কষিয়ে নিলে সেই রান্নার টেস্টটা বেশি সুস্বাদু হয়। কষা হয়ে গেছে বন্ধুরা, দেখো এবার আমি ওই কড়াইয়ের মধ্যে একটু ফোড়ন দিয়ে নেব, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু দিয়ে নেব হিং। 1 চামচের একটু কম একটু হিং দিয়ে নেব বন্ধুরা। যেহেতু পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ আজকে, তার জন্য হিঙে দিলে পেঁয়াজ রসুনের অভাবটা বোঝা যায় না বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমি একটু হিংটা ফোড়ন দিয়ে নিলাম। এবার যে আমি পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে নেব আর মশলা ধোয়া বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো এর মধ্যে। একটু কষাতে থাকবো। কাঁচা লঙ্কা আদার যে গন্ধটা একটু চলে গেলে ভালো হয়, তার জন্য একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেকটা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে নেব টমেটো, যেটা বেটে রেখেছিলাম মিক্সির মধ্যে। আমি এখানে একটা টমেটো নিয়ে বেটে রেখে দিয়েছি বন্ধুরা। এটাও ভালোভাবে কাঁচা গন্ধটা মেরে নেব। নাড়তে থাকতে হবে একটু কষিয়ে ভালো করে নিলে। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো এখানে অ্যাড করে দেব। তো প্রথমে দিয়ে নেবো আমি এখানে ঝাল লঙ্কা গুঁড়ো, যেহেতু বাচ্চারা খাবে বন্ধুরা, তার জন্য আমি এখানে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করছি। তোমরা চাইলে আর একটু বেশি পরিমাণে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবে, ঝালটা খেতে ভালো নিরামিষের দিনে। তারপরে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, আবারও ভালো করে নেড়ে দিচ্ছি বন্ধুরা। তারপরে এখানে দিয়ে নেব ধনে গুঁড়ো, আর দিয়ে নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রঙের জন্য ব্যবহার করছি। আর দিয়ে নেব একটু ব্ল্যাক পেপার। এটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকতে হবে বন্ধুরা, মশলাটা কষিয়ে নেওয়া অবধি। এরপরে আমি আলুগুলো দিয়ে নেব, একটু পরিমাণ মতো লবণও দিয়ে নেব। দেখো মশলা থেকে তেলটা ছেড়ে এসছে বন্ধুরা। এবার আমি এখানে ফেটিয়ে রাখা টক দই, যেটা একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি টক দইয়ের টকটা সামঞ্জস্য রক্ষা করার জন্য। টক দইটা এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো, হালকা হাতে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য। সমস্ত ভালোভাবে নাড়তে না থাকলে দইটা কেটে যেতে পারে বন্ধুরা। এরপরে আলুটা দিয়ে নেব,
আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করতে থাকবো বন্ধুরা। মশলাটা আমার অনেকটাই কষা হয়ে গেছে যেহেতু, এরপরে এবার আমি এখানে দিয়ে নেব যে এঁচড়গুলো সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে। দেখো রঙটা কালারটা খুব সুন্দর এসেছে এঁচড়ের। একটু হলুদ আর একটু লবণ আর একটু তেল দিয়ে রাখলে, সেদ্ধ করলে এঁচড়ের যে কালারটা খুব সুন্দর একটা কালার চলে আসে। এবার একটু নাড়াচাড়া করে নেব। সব মশলাগুলো গায়ে গায়ে যেন লেগে যায়। এরপরে আমার রান্নাটা রেডি। তারপরে আমি এখানে দিয়ে নেব একটু ময়দাগুলো রেখেছিলাম গুলে। দেখো এর মধ্যে একটু দিয়ে নেব, গ্রেভিটা ভালো হয়। আমার রান্নাটা রেডি হয়ে গেছে বন্ধুরা। খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে আর রঙটাও কালারটাও খুব সুন্দর এসছে।